আঙুলের ছাপ সই একজনের আর ভোট দিয়েছেন আর একজন, ছেড়ে দেবো ভাবছেন? এই লড়াই চলছে, চলবে। তোলাবাজ ভাইপোর পিএ সুমিত রায় এবং জেলাশাসক সুমিত গুপ্তা পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করেছে। আমরা সবটাই জানি, সেই কথাই বলছেন শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটে বাংলায় কিভাবে ভোট হয়েছে তার সবকিছু ফাঁস করে দিলেন তিনি। এবারে লোকসভা ভোটে বাংলায় বিজেপিকে নেতৃত্ব দিতে সামনের সারিতে উঠে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বারে বারে রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে এবারে আর তারা ক্ষমতায় থাকছে না, 30টা আসন পেয়ে তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হবে, সেই হুঙ্কার দিয়েছিলেন তিনি। তবে রেজাল্ট বেরোতেই তার হুঙ্কার যে হারিয়ে যাবে তা হয়তো তিনি গুণাক্ষরেও আঁচ করেননি। ভোটের ভরাডুবির পর বেশ কয়েকদিন তাকে ক্যামেরার সামনে পর্যন্ত দেখা যায়নি। তবে মঙ্গলবার তিনি অভিষেকের গড় ডায়মন্ড হারবারে আমতলায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৈঠক করলেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে তোলাবাজ ভাইপোর পিএ সুমিত কুমার এবং জেলাশাসক সুমিত গুপ্তা পুরো ব্যবস্থাটাকে কন্ট্রোল করেছে। আমরা সবটাই জানি, এটা ডকুমেন্ট আছে, ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে, কোনো ক্যামেরাতে তো কিছু আসেইনি। আঙুলের ছাপ একজনের, সই একজনের, ভোট দিয়েছেন আর একজন। ছেড়ে দেবো ভাবছেন? এই লড়াই চলছে, চলবে। শুনুন কি বলছেন বিরোধী দলনেতা। তোলাবাজ ভাইপোর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এই পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে। আমরা উই নো এভরিথিং, এবং এটা ছাড়া হবে না, ডকুমেন্ট আছে। ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে, কোনো ক্যামেরাতে কিছু আসেনি। থাম ইমপ্রেশন এবং সিগনেচার একজনের, আর ভোট দিয়েছে একজনের। ছেড়ে দিব ভেবেছেন আপনি? ছেড়ে দেওয়া হবে, লড়াই চলছে, চলবে। শুভেন্দু অধিকারী আরো বলছেন যে এই লড়াই অসম্ভব একটা লড়াই। পুলিশ অবজারভার সে ম্যানেজ করেছে, প্রিসাইডিং অফিসার সেটিং করেছে, জেলাশাসক নিজে রিগিং এর নেতৃত্ব দিয়েছেন। কে পুলিশ, কে তৃণমূল, কে জাহাঙ্গীর, কে এসডিপিও, মিলেমিশে সব একাকার। আগের দিন প্রিসাইডিং অফিসারদের থ্রেট, এজেন্টদের ঢুকতে না দেওয়া, এই গণনায় সেই জিনিসই কিন্তু হয়েছে। এই ভোটকে, এই লুট করা ভোটকে কিভাবে আইনি পথে নিয়ে যেতে হয় তার একটা শেষ দেখে ছাড়তে হয়। আগামী বুধবার কলকাতাতে অভিজিৎ ওরফে ববি, অর্থাৎ যিনি ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী হয়েছিলেন, তাকে পাশে বসিয়ে শুভেন্দু অধিকারী বিস্ফোরক কথা বলবেন, সেই কথাও তিনি জানিয়েছেন। কি বলছেন তিনি, শোনাবো। তাদের সকলকে এই যে লড়াই, অসম্ভব লড়াই, পুলিশ অবজারভার ম্যানেজ, জেনারেল অবজারভার পারচেজ, প্রিজাইডিং অফিসার সেটিং, সুমিত গুপ্তা জেলা শাসক নিজে রিগিং এর নেতৃত্ব দিচ্ছে, আর কে পুলিশ, কে তৃণমূল, কে ক্যাডার, কে জাহাঙ্গীর আর কে এসডিপিও, সব মিলেমিশে একাকার। আগের দিন প্রিজাইডিং অফিসারদের থ্রেটনিং, সকালবেলা মক পোলে 300-400 করে ভোট দিয়ে সে ভোটকে ডিলিট করতে না দেওয়া, ওই ছিন্নমূলের প্রতীক ঘাসফুল ছাড়া আর সব প্রতীকের ট্যাপ লাগিয়ে দেওয়া, এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া। যে কটা ঢুকেছে 8টা প্রার্থী এজেন্ট ছিল, একটা অফিসিয়াল, 7টা ড্যামি, 8টা করে গুন্ডাকে গুঁতো মেরে বের করে, মানে আপনাদের একজনকে বের করে দেওয়া। একই জিনিস গণনাতে করেছে, কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি। বাকি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয়, সেটা আমি আজকে বলছি না, সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে বলবো। আজকে বলছি আপনাদের সকলকে এই যে বাংলায় বিজেপির টার্গেট ছিল 35টি আসন। অমিত শাহ তিনি নিজে সেই টার্গেট বেঁধে দিয়েছিলেন। তারপর সেই টার্গেট নেমে আসে 30-এ। শুভেন্দু অধিকারী এও বলেছিলেন যে 26টা পদ্মফুল দিলে সরকার ফেলে দেওয়া হবে, এবং বিধানসভা নির্বাচনের আগেই সেই সরকার ফেলে দেওয়ার কথা তিনি বলেছিলেন। কিন্তু যেটা দেখা গেল যে বাংলায় একেবারে চারিদিকে যখন ভোটের ফলাফল এলো, তখন শুধুমাত্র সবুজ ঝড় উঠেছে। যেখানে আগের বারের নির্বাচনে 18টা আসন বিজেপির ঝুলিতে ছিল, এইবার
সেই আসন সংখ্যা কমে নেমে এসেছে 12-তে। আর এই নির্বাচনে আমরা দেখেছি যে একদম সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বারবার প্রচারের সময় হুমকি দিতেন যে তৃণমূল সরকারকে ফেলে দেওয়া হবে, এবার আর তারা বাংলায় ক্ষমতায় আসবে না। কিন্তু বাস্তবটা দেখা গেল একেবারেই উল্টো। এবং এই রেজাল্ট সামনে আসার পর বেশ কিছুদিন কিন্তু শুভেন্দু অধিকারীকে সেইভাবে ক্যামেরার সামনে আসতেও দেখা যায়নি। এরপর তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন, সেখানে গিয়ে তিনি পরিষ্কার বলছেন যে ভোটের রিগিং হয়েছে, তৃণমূল, এসডিপিও, পুলিশ, প্রিসাইডিং অফিসার সবাই মিলে মিশে একাকার। এবং তিনি বলছেন যে এই যে ভাবে লুট করা হয়েছে ভোটকে, তার একটা আইনি পদক্ষেপ তিনি নেবেন এবং এর শেষ দেখে ছাড়বেন। তিনি এও বলছেন যে এই লড়াইটা কিন্তু খুব একটা সহজ লড়াই নয়। কি কি বলছেন শুভেন্দু অধিকারী আরো একবার আপনাদেরকে সবটা শোনাবো। তোলাবাজ ভাইপোর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এই পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে। আমরা উই নো এভরিথিং, এবং এটা ছাড়া হবে না, ডকুমেন্ট আছে। ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে, কোনো ক্যামেরাতে কিছু আসেনি। থাম ইমপ্রেশন এবং সিগনেচার একজনের, আর ভোট দিয়েছে একজনের। ছেড়ে দেবো ভেবেছেন আপনি নাকি? ছেড়ে দেওয়া হবে, লড়াই চলছে, চলবে। আপনাদের সকলকে এই যে লড়াই, অসম্ভব লড়াই, পুলিশ অবজারভার ম্যানেজ, জেনারেল অবজারভার পারচেজ, প্রিজাইডিং অফিসার সেটিং, সুমিত গুপ্তা জেলা শাসক নিজে রিগিং এ নেতৃত্ব দিচ্ছে, আর কে পুলিশ, কে তৃণমূল, কে ক্যাডার, কে জাহাঙ্গীর আর কে এসডিপিও, সব মিলেমিশে একাকার। আগের দিন প্রিজাইডিং অফিসারদের থ্রেটনিং, সকালবেলা মক পোলে 300-400 করে ভোট দিয়ে সে ভোটকে ডিলিট করতে না দেওয়া, ওই ছিন্নমূলের প্রতীক ঘাসফুল ছাড়া আর সব প্রতীকের ট্যাপ লাগিয়ে দেওয়া, এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া। যে কটা ঢুকেছে 8টা প্রার্থী এজেন্ট ছিল, একটা অফিসিয়াল, 7টা ড্যামি, 8টা করে গুন্ডাকে গুঁতো মেরে বের করে, মানে আপনাদের একজনকে বের করে দেওয়া। একই জিনিস গণনাতে করেছে, কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি। বাকি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয়, সেটা আমি আজকে বলছি না, সেটা আগামী বুধবার দিন কলকাতাতে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।